বন্ধুরা, একটু থামুন এবং গভীরভাবে ভাবুন। আপনার বাড়ির আশেপাশে যদি হঠাৎ সন্ধ্যার পর কারো মৃত্যু হয়, চারদিক থেকে লোকজন জড়ো হয়। কেউ বলে আজ রাতেই শেষকৃত্য করে দাও, কিন্তু তখনই পাড়ার কোনো বৃদ্ধ পণ্ডিত এসে বলেন, না, রাতের অন্ধকারে চিতায় আগুন দেবে না, সূর্য ওঠার পরেই শেষকৃত্য হবে। কিন্তু কেন? এটা কি শুধু পুরনো কুসংস্কার, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর রহস্য যা জানলে আপনার শরীর কাঁটা দিয়ে উঠবে? আজ আমি আপনাদের শোনাবো গরুড় পুরাণের সেই গভীর রহস্য, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজ গরুড়কে বলেছিলেন রাতে দাহ কার্য করলে আত্মার সঙ্গে ঠিক কী ঘটে। আপনি দেখছেন মনের আলো চ্যানেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি সত্য জানবেন যা হয়তো একদিন আপনার নিজের পরিবারকেও রক্ষা করতে পারে। মৃত্যু এই পৃথিবীর একমাত্র নিশ্চিত সত্য। যে জন্মেছে তাকে একদিন শরীর ত্যাগ করতেই হবে। কিন্তু মৃত্যুর পর আত্মার যাত্রা কোথায় হয়? স্বর্গের দরজা কি সবসময় খোলা থাকে, নাকি এমন কিছু সময় আছে যখন সেই দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়? গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা প্রথমে অত্যন্ত বিভ্রান্ত অবস্থায় থাকে, ঠিক যেমন অন্ধকারে পথ হারানো একজন পথিক। আর সেই আত্মাকে সঠিক পথে নিয়ে যান স্বয়ং সূর্যদেব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যতক্ষণ সূর্য আকাশে বিরাজ করেন ততক্ষণ আত্মার জন্য ঊর্ধ্বলোকের পথ উন্মুক্ত থাকে। কিন্তু সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তামসিক শক্তি জেগে ওঠে এবং অন্ধকারে পথ হারানো আত্মা প্রেতজনিতে আটকে যেতে পারে। প্রেতজনি এমন এক অবস্থা যেখানে আত্মা না স্বর্গে যেতে পারে, না পুনর্জন্ম নিতে পারে। সে শুধু ঘুরে বেড়ায়, ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায়। এই সত্য বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ গরুড়কে এক ভয়ঙ্কর কাহিনীও শুনিয়েছিলেন। প্রাচীন উজ্জয়িনী নগরীতে দেবদত্ত নামে এক জ্ঞানী ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন ধর্মপরায়ণ, দয়ালু এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তার একমাত্র ছেলে ছিল সুমন। সে তার বাবাকে খুব ভালোবাসত, কিন্তু শাস্ত্রের গভীর জ্ঞান সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। একদিন সন্ধ্যার ঠিক আগে দেবদত্ত গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সূর্য যখন অস্ত যাচ্ছিল তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। পাড়ার জ্ঞানী পণ্ডিতরা এসে বললেন, আজ রাতে দাহকার্য হবে না, কাল সূর্য ওঠার পর শেষকৃত্য করতে হবে। কিন্তু শোকে পাগল হয়ে যাওয়ার সুমন সেই কথা মানল না। সে বলল, আমি আমার বাবাকে সারা রাত এভাবে রাখতে পারবো না, আজ রাতেই শেষকৃত্য করব। অনেক বোঝানো হলো, তাকে সতর্কও করা হলো, কিন্তু শোক আর মোহ তার বিচার বুদ্ধি কেড়ে নিয়েছিল। অবশেষে গভীর রাতে শ্মশানে চিতা সাজানো হলো। চারদিকে ঘন অন্ধকার, হিম শীতল বাতাস, আর দূরে শ্মশানের কুকুরের কান্না। সুমন নিজের হাতে বাবার চিতায় আগুন দিল। আর ঠিক তখনই শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। দেবদত্তের আত্মা শরীর থেকে মুক্ত হলো ঠিকই, কিন্তু সূর্যের পথ প্রদর্শক আলো না থাকায় সে ঊর্ধ্বলোকে যেতে পারল না। অন্ধকারে পথ হারিয়ে তার আত্মা শ্মশানের তামসিক শক্তির মাঝে আটকে গেল। গরুড় পুরাণে বলা হয়েছে, রাতের সময় অসুর, পিশাচ ও অতৃপ্ত শক্তিগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে। পথভ্রষ্ট আত্মারা তখন সহজেই প্রেতজনিতে আবদ্ধ হয়ে যায়। কয়েকদিন পর থেকেই দেবদত্তের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। তুলসী গাছ শুকিয়ে গেল, রাতে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। সুমনের ঘুম ভেঙে যেত, মনে হতো কেউ যেন অন্ধকারে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে। তারপর এক রাতে সুমন স্বপ্নে তার বাবাকে দেখল। দেবদত্ত কাঁদছিলেন। তিনি বললেন, পুত্র, তুমি এটা কি করলে? তুমি আমাকে মুক্তি পেতে দিলে না। আমি অন্ধকারে আটকে গেছি, আমি প্রেত হয়ে গেছি। সুমনের বুক ভেঙে গেল। সে বুঝতে পারল পণ্ডিতদের কথা কোনো কুসংস্কার ছিল না, বরং এক গভীর সত্য। পরদিন সকালে সে দৌড়ে গিয়ে পণ্ডিতদের পায়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলল,
আমাকে পথ দেখান, আমার বাবাকে মুক্ত করুন। তখন তাকে বলা হলো, শুধু ভগবান শুধু ভগবান বিষ্ণুর কৃপায় এখন দেবদত্তের আত্মাকে মুক্ত করতে পারে। সুমন কঠোর তপস্যা শুরু করলো, খালি পায়ে তীর্থযাত্রা করলো, উপবাস করলো, দিন রাত কেঁদে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলো। অবশেষে একদিন অলৌকিক ঘটনা ঘটল। দেবদত্ত আবার তার সামনে আবির্ভূত হলো, কিন্তু এবার তার মুখে আর যন্ত্রণা ছিল না, ছিল এক অপার শান্তি। তিনি সুমনের মাথায় হাত রেখে বললেন, পুত্র, তুমি আমাকে মুক্তি দিয়েছ। এরপর তিনি আলোর মাঝে মিলিয়ে গেলেন। এই কাহিনী শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ গুরুকে বললেন, রাত্রিতে দাহকার্য করলে আত্মা অন্ধকারে পথ হারাতে পারে, তাই সূর্য উদয়ের অপেক্ষা করা হয়। কারণ শুধু সূর্য আলো নয়, তিনি আত্মার পথ প্রদর্শক। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। বারাণসীর মণিকর্ণিকা ঘাটের মতো কিছু পবিত্র স্থানে দিনরাত দাহকার্য হয়, কারণ বিশ্বাস করা হয় সেখানে স্বয়ং ভগবান মহাদেব আত্মাকে মোক্ষের পথ দেখান। সেটি একটি বিশেষ ব্যতিক্রম। আর যদি সন্ধ্যার পরে মৃত্যু হয়, তাহলে শাস্ত্রে বলা হয়েছে মৃতদেহের পাশে তুলসী, গঙ্গাজল এবং একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে। এই প্রদীপ রাতের অন্ধকারে সূর্যের প্রতীক হিসেবে আত্মাকে রক্ষা করে। বন্ধুরা, আজকের এই কাহিনী শুধু ভয়ের গল্প নয়, এটি আমাদের শাস্ত্র, বিশ্বাস এবং আত্মার যাত্রা সম্পর্কে এক গভীর শিক্ষা। শখের মুহূর্তে মানুষ অনেক ভুল সিদ্ধান্তই নিয়ে ফেলে, কিন্তু কখনো কখনো সেই একটি ভুল এক আত্মার অনন্ত যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর মনের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, আর জানান পরের ভিডিও কোন বিষয়ের উপরে দেখতে চান। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।